ঢাকায় গণপরিবহনের চাহিদা ব্যাপক। যত্রতত্র যাত্রী ওঠানামা ও সড়কের শৃঙ্খলা এড়াতে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউন্টার ভিত্তিক বাস সেবার, যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সড়কে আনা হবে ২১টি কোম্পানির ২৬১০টি বাস। আর এই বাসগুলোই চলবে ঢাকা শহরের বিভিন্ন রুটে। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা সড়ক পরিবহন সমিতি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকার রাস্তায় নতুন গোলাপি বাস সার্ভিসের। আর এই ঘোষণাটি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। কাজী নজরুল ইসলাম এভিনিউতে তাদের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন, আর সে সময় তারা এমন সিদ্ধান্তের কথা জানান। এ সময় সাইফুল ইসলাম বলেন, আগামী বৃহস্পতিবার থেকে টিকিট কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আর এই রুটে প্রায় ২৬১০টি বাস চলবে। সবগুলো বাসই হবে গোলাপি রঙের। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবে না, আর যত্রতত্র বাসে ওঠানামাও করতে পারবে না। তিনি এ সময় আরও বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামায় সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি ও দুর্ঘটনা ঘটে প্রায়শই। বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা বাস চালাবেন। ওই দিন সকাল 10:30টায় আবদুল্লাপুর থেকে এই কাউন্টার সার্ভিসটি উদ্বোধন করা হবে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তাছাড়া ওই সংবাদ সম্মেলনের তথ্য অনুসারে চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর রুটে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। কিছু নির্দেশনাও দেওয়া হয়, যেখানে বলা হয় এখন থেকে সব বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে। আর এই কাউন্টার থেকেই যাত্রীদের সংগ্রহ করতে হবে টিকিট। আর নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস দাঁড় করানো যাবে না ও যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও ঠিক নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবে। এছাড়া আরও বলা হয়, টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক ও সহকারীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে যারা কাজ করবে তাদেরও দেওয়া হবে প্রশিক্ষণ। এছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।